নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। খরা শব্দের অর্থ, সঠিক উত্তর হবে অনাবৃষ্টি। নেক্সট প্রশ্ন, ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মৌমাছি। নেক্সট প্রশ্ন, বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল, উত্তর হবে সোনার পাতা। ঠিক আছে, সোনার পাতা হবে সঠিক উত্তর। নেক্সট আছে, গাছটি ভূতের নাচ করত সন্ধেবেলা। একে থেকে 5-এর প্রশ্ন, লিমেরিক ছড়ার তর্জমা করেছেন সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় তা হলো গ্রীষ্ম। মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে ধনাই। পরের প্রশ্ন, মেঘের খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে, উত্তর হবে লুকোচুরি খেলা। 2 নম্বর আছে, দেখো নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল, উত্তর হবে কুমির ও শিয়াল মিলে প্রথমে আলুর চাষ করতে গেল। নেক্সট প্রশ্ন, 3 কন্যাকে কে বিয়ে করেছিলেন, উত্তর হবে শিব ঠাকুর 3 কন্যাকে বিয়ে করেছিলেন। এরপরে প্রশ্ন, মায়াতুরু কাকে বলে, উত্তর হবে কবি অশোক বিজয় রাহা রচিত মায়াতুরু কবিতায় বর্ণিত এক অদ্ভুত জাদুকরী গাছকে মায়াতুরু বলা হয়েছে। এটি কোনো সাধারণ গাছ নয়। দিনের বিভিন্ন সময়ে আলো আঁধারির খেলায় গাছটি কখনো ভাল্লুক, কখনো মুকুটধারী রাজা, আবার কখনো মানুষের মতো রূপ ধারণ করে অবাক করে দেয়। মায়া শব্দের অর্থ এখানে জাদু বা বিভ্রম, যা প্রকৃতির রহস্যময় রূপকে তুলে ধরে। কবি অশোক বিজয় সেনগুপ্তের অশোক বিজয় রাহা হবে এখানে। মায়াতুর কবিতায় একটি আজব গাছকে মায়াতুর বলা হয়েছে, যা সময়ের সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করে বা করত। নেক্সট প্রশ্ন, কী দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়, উত্তর হবে মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয়। এরপরে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, তোমার পায়ে পড়ি আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। কে কাকে এই কথাগুলো বলেছিল, বিতিকিচ্ছিরি পাতার বর্ণনা দাও। বক্তা ও উদ্দেশ্য, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ফণিমনসা ও বনের পরী নাটকে ফণিমনসা গাছ বনের পরীর কাছে এই অনুরোধ করেছিল। পাতার বর্ণনা, ফণিমনসা গাছের পাতাগুলি ছিল খসখসে, ছুঁচালো এবং কাঁটায় ভরা। এই কুৎসিত চেহারার জন্যই সে নিজের পাতাকে বিতিকিচ্ছিরি বলেছিল। নেক্সট প্রশ্ন, মধু কাটতে 3 জন লোক চায়। 3 জন লোকের কাজগুলি কি কি, দেখো কাজের বর্ণনা। শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে গল্প অনুযায়ী মধু কাটতে 3 জন লোকের নির্দিষ্ট কাজ থাকে। 1, প্রথম জনের কাজ হলো চট দিয়ে তৈরি মশাল জ্বালিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ানো। 2, দ্বিতীয় জনের কাজ হলো খুব সাবধানে গাছ থেকে মধু ভর্তি চাকটি কাটা। 3, তৃতীয় জনের কাজ হলো একটি বড় পাত্র বা কলস ধরে রাখা, যাতে চাকটি কাটার সময় সমস্ত মধু সেই পাত্রে জমা হয়। এরপর অথবা প্রশ্ন আছে, দেখো এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটা ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা হলো। ক্ষুধার্ত বাঘের সঙ্গে কাদের দেখা হলো, বাঘ তাদের কি বলল, উত্তর হবে গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধার্ত বাঘের সঙ্গে ব্যাঙ, মৌমাছি এবং মোরগের দেখা হয়েছিল। বাঘ তাদের যাত্রার উদ্দেশ্য জানতে পেরে বলেছিল যে খরায় সমস্ত জীবজন্তু না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না, তাই সেও তাদের সঙ্গে ভগবানকে খুঁজতে যেতে এক পায়ে রাজি হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, মায়াতুরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে কোন কোন রূপে দেখেছেন, উত্তর হবে বিভিন্ন রূপ। অশোক বিজয় সেনগুপ্তের মায়াতুরু কবিতায় গাছটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখা যায়। সন্ধ্যেবেলা গাছটি যেন দুহাত তুলে ভূতের মতো নাচ শুরু করে। রাতেবেলায় হঠাৎ বনের মাথায় যখন রূপলি চাঁদ উঠত, তখন গাছটি দেখে মনে হতো যেন এক ভালুক ঘাড় ফুলিয়ে বৃষ্টিকণা নিয়ে গজগজ করছে। বৃষ্টির পর বৃষ্টি শেষ হলে গাছটি কম্পমান পাতাগুলো দেখে মনে হতো যেন একটি হিরে বসানো লক্ষ মাছের ঝিকিমিকি। আর ভোরের আলোয় এই আজব গাছটির আর কোনো চিহ্ন থাকতো না, সেখানে শুধু একরাশ মাছের মতো রূপলি ঝিকমিক পড়ে থাকতে দেখা যেত। 4 নম্বর আছে, দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। বুড়ো থেকে হবে বুড়ি, পেঁচা থেকে পেঁচি, গুণপতি থেকে হবে গুণবান, ভূত থেকে পেতনি, আর সাহেব থেকে হবে মেম। বিপরীতার্থক শব্দ লিখতে বলেছে। সন্ধ্যে থেকে হবে সকাল, হঠাৎ থেকে ক্রমশ, শেষে থেকে হবে শুরুতে বা প্রথমে, হেসে থেকে হবে কেঁদে, আলো থেকে হবে অন্ধকার। 4 থেকে 3-এর প্রশ্ন আছে, বাক্য রচনা করো। বিশ্বাস থেকে হবে অন্ধের মতো কাউকে বিশ্বাস করা ঠিক নয়। লক্ষ্য থেকে হবে অর্জুনের লক্ষ্য ছিল মাছের চোখ। কলস থেকে হবে মেয়েটি কাঁধে করে কলস নিয়ে জল আনতে যাচ্ছে। এরপর আছে, দেখো বহু বচনের রূপগুলি লেখো। পাখি থেকে পাখিরা বা